আচ্ছা, ঠিক আছে। উম, আজকে হচ্ছে আমাদের ইউকে অ্যান্ড ইউএস ক্লায়েন্ট হান্টিং এর একটা মাস্টার ক্লাস হবে, যেটার মধ্যে আমরা ফুললি গাইডলাইন দিব কিভাবে ইউকে অ্যান্ড এবং ইউএস এর ক্লায়েন্ট গুলোকে আমরা হান্ট করব। সো একটা প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করেছি। এই প্রেজেন্টেশনে সকল বিস্তারিত আছে, আমার কথা বলার সাথে সাথে আপনারা দেখেও নিতে পারবেন লেখাগুলো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমত হচ্ছে আমরা এই পুরা ক্লাসটাতে কি কি শিখবো। আমরা আজকের ক্লাসটাতে শিখবো ক্লায়েন্ট হান্টিং এর ফান্ডামেন্টাল, এবং হচ্ছে টার্গেট নিশ, ক্লায়েন্ট রিসার্চ, ফেসবুক গ্রুপের স্ট্র্যাটেজি, এবং হচ্ছে লিঙ্কডইন থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্ট করব, আউটরিচ করব ক্লায়েন্টদেরকে, গুগল ম্যাপস এর সাহায্যে আমরা কিভাবে লিড জেনারেশন করব, এবং সেই লিডস গুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে কোল্ড মেল অথবা হোয়াটসঅ্যাপের সাহায্যে ক্লায়েন্টদেরকে মেসেজ করব। প্লাস হচ্ছে ডিসকভারি অ্যান্ড কল প্রপোজাল, আমরা প্রপোজাল কিভাবে সেট করব, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবো, এবং প্রাইসিং স্ট্র্যাটেজি কি রাখতে পারি। আমরা তো বাংলাদেশে সাধারণত প্রাইসিং অনেক কম ধরে থাকি, ইউকে ইউএস এর ক্ষেত্রে সেক্ষেত্রে রেটটা কিরকম হতে পারে। এবং হচ্ছে অবজেক্ট হ্যান্ডলিং স্ক্রিপ্ট, পোর্টফোলিও উইদাউট এক্সপিরিয়েন্স, এগুলো ম্যান্ডেটরি না, এগুলো আস্তে আস্তে দেখবেন, শর্ট সামারি করে দিয়ে দিব। আর পেমেন্ট মেথড, আমরা কিভাবে ক্লায়েন্টদের থেকে পেমেন্ট নিব। অনেকের একটা ডাউট থাকে যে আহ, বিদেশি ক্লায়েন্ট আপনারা কিভাবে কিভাবে পেমেন্টটা নিব, আমাদের তো পেপাল নাই বা পেওনিন নাই। সেক্ষেত্রেও অল্টারনেটিভ সোর্স আছে, ওইগুলো দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, প্রথম মডিউল হচ্ছে আমাদের উম, কিভাবে আমরা ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট হান্টিং আসলে কি। ক্লায়েন্ট হান্টিংটা হচ্ছে আপনার এরকম না যে আপনি মেসেজ করবেন ইনবক্সে, যে মেসেজ করবেন যে ভাই আমি ওয়েব ডেভেলপার, আপনার জন্য আপনার জন্য আমি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিতে পারি, বা আপনার কি ওয়েবসাইট লাগবে, এরকম কিছু না। আপনার মূলত ক্লায়েন্ট হান্টিংটা হচ্ছে আপনার যে ক্লায়েন্ট আছে, যাকে আপনি হান্ট করবেন, তার সম্বন্ধে সঠিক একটা ধারণা নেওয়া, তার বিজনেস সম্পর্কে জানা, তার বিজনেসে কি কি প্রবলেম আছে সেগুলো বের করা, এবং সেই প্রবলেম গুলো নিয়ে তাকে একটা সলিউশন দেওয়া। প্লাস হচ্ছে তার সাথে একটা রিলেশন তৈরি করা, যেন সে, ধরে নেন একটা ওয়েবসাইট আছে, তার ওয়েবসাইটটা তার স্লো, আপনি কিছু টিপস দিয়ে দিলেন যে ভাই আপনার ওয়েবসাইটটাতে এরকম একটা উম, কিছু করতে পারেন যে কারণে আপনার সাইটটা ফাস্ট হয়ে যাবে। যেমন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কথা যদি আমি বলি, ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেসে যে আপনি যদি কোনো একটা সাইট পান, তাহলে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন আপনি একটা স্পিড অপটিমাইজেশন প্লাগইন ইউজ করেন, আপনার সাইটটা সাময়িক একটা স্পিড বুস্ট পাবে। পরবর্তীতে চাইলে একটা ভালো স্পিড বুস্ট আনার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আমি ওইটা করে দিতে পারবো, এভাবে এভাবে করবো, আপনি জাস্ট বেনিফিট গুলা বলবেন। আর কিছু ফ্রি কনসালটেশন দিবেন, যেন ক্লায়েন্ট আপনার সাথে, এক ক্লায়েন্টের সাথে আপনার একটা রিলেশন বিল্ড আপ হয়। সো পরবর্তীতে আমরা যদি যাই, আচ্ছা, আমরা কি কি ভুল করে থাকি সাধারণত। আমরা কিন্তু এখন যারা আছি সবাই কিন্তু একই কাজ করে থাকি। আমরা কোনো একটা কমেন্ট দেখলাম, বা কোনো একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে সমস্যা আছে, আমরা ডিরেক্ট ক্লায়েন্টকে বলি যে স্যার ওয়েবসাইট লাগবে, আমি আমি আপনার জন্য ওয়েবসাইট ডিজাইন করতে পারি, প্লিজ চেক মাই পোর্টফোলিও, ক্যান আই হেল্প ইউ, এরকম আমরা সাধারণত মেসেজ গুলা করে থাকি। কিন্তু এগুলা করা যাবে না। একটা সঠিক অ্যাপ্রোচ হবে আপনার জন্য, আহ, আমি আপনি ক্লায়েন্টকে বেনিফিট বোঝাবেন, আপনার ক্লায়েন্টের সমস্যাগুলো দেখাবেন। যেমন ধরেন একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকলেন, সাইটটা স্লো, সেক্ষেত্রে আপনি বলবেন আই নোটিস ইউর সাইট লোড স্লোলি, আপনার সাইটটা স্লো লোড হচ্ছে, আমি আপনার জন্য একটা আপনার সাইটটি ফাস্ট করে দিতে পারবো, বা একটা ফ্রি কনসালটেশন, আর প্লাস আপনার ইয়েটা দেখাবেন, প্রফিটটা দেখাবেন। তারপর হচ্ছে আপনার সাইটের লিড ফর্ম অনেক নিচে, বা লিড ফর্ম যেটা আছে, ইউকে ইউএস এর ক্লায়েন্ট কিন্তু মূলত লিড ফর্মের উপরেই ডিপেন্ডেবল। ধরেন একটা ওয়েবসাইট আছে, এটার লিড ফর্মটা একবারে নিচে, সেক্ষেত্রে যারা ওয়েবসাইটটাতে ঢুকবে তারা কিন্তু নিচে স্ক্রল করে না। স্বাভাবিকত যারা ওয়েবসাইটে ঢুকে তারা 50 থেকে 70% মানুষ নিচে, একবারে নিচে স্ক্রল করে না। সেক্ষেত্রে লিড ফর্মটা যদি উপরে থাকে, তাহলে চান্সেসটা বেড়ে যায় ক্লায়েন্ট, ক্লায়েন্টের যেই টার্গেটেড অডিয়েন্স আছে তারা ক্লায়েন্টকে ইমেল পাঠাবে।
সো লিড ফর্মটা যদি নিচে থাকে আপনি বলতে পারেন আপনার লিড ফর্মটা নিচে আছে, ওটা উপরে নিয়ে যেতে পারবো, বা সাইটের বিভিন্ন যে সমস্যাগুলো আছে ওইগুলা ধরে নিতে পারবেন। বা আপনি এটাও বলতে পারেন আপনার সাইট সম্বন্ধে আমার একটা প্রি অডিট নিতে পারেন, আমার সাথে বসে আপনার সাইটে কি কি সমস্যা আছে, কোনো সমস্যার সমাধান দরকার কিনা, এরকম একটা অফার দিতে পারেন। তারপর আসি পরবর্তী স্লাইডে। আমাদের মূলত ইউকে ইউএস এর ক্লায়েন্টদের আমাদের মূলত ইউকে ইউএস এর কোন ক্লায়েন্ট গুলো আমাদের বেশি টার্গেটেড থাকবে, কোন বিজনেস গুলো আমাদের বেশি টার্গেটেড থাকবে। আমি একটা চার্ট রেডি করেছি। এই বিজনেস গুলা মানে ভ্যালু বেশি আর কি, ব্র্যান্ড ভ্যালু বা ডেভেলপমেন্ট ভ্যালুটা বেশি, এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে কাজ দিয়ে থাকে আমাদের। যেমন ল ফার্ম আছে, বিভিন্ন আইনজীবীদের যেই ওয়েবসাইট আছে ইউকে তে, মূলত ইউকে অ্যান্ড ইউএসএ এই ল ফার্মটাই বেশি চলে। আইনজীবী যারা আছে তাদের প্রত্যেকের একটা করে ওয়েবসাইট প্রয়োজন পড়ে, পোর্টফোলিও ওয়েবসাইট। তারপর ডেন্টাল এবং ক্লিনিকের জন্য দরকার পড়বে রিয়েল এস্টেট, তারপরে রুফিং মানে এই যে ছাদ তৈরি করে, ছাদ রিপেয়ার করে, ওইরকম আর কি বিজনেস আছে, ওইগুলা ওই বিজনেস কে টার্গেট করতে পারি। তারপর হচ্ছে কনস্ট্রাকশন এবং রেস্টুরেন্ট, জিম, ফিটনেস, মানে যেগুলো আছে এর পরবর্তীতে। এই মূলত আমরা টার্গেট করব এই হিসাবে, যেমন ল ফার্মটা আমাদের বেশি ভ্যালু প্রোভাইড করে, সো আমরা ল ফার্মটাকে আগে টার্গেট করব। ডেন্টাল ক্লিনিকটা আমাদের বেশি ভ্যালু প্রোভাইড করে, সো আমরা ডেন্টাল ক্লিনিকটা আগে টার্গেট করব। কিভাবে টার্গেট করব সেটা আমরা পরবর্তীতে বলবো। আচ্ছা, তারপর আমরা যখন একটা ক্লায়েন্টের ওয়েবসাইট ভিজিট করব, আমরা কি কি সমস্যা আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করব। এই সম্বন্ধে কিছু লেখা আছে এগুলা, এটা আমি আপনাদেরকে ইয়াটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন, বা না দেখলেও সমস্যা নেই। এগুলো আপনাদের জানার জানা থাকার কথা, যে একটা ওয়েবসাইটে কি কি সমস্যা হতে পারে, কি কি থাকার কথা, টেস্টিমোনিয়াল আছে কিনা, রিভিউ ফর্ম আছে কিনা, তারপরে হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম আছে কিনা, কন্ট্রাক্ট ফর্ম লোড হচ্ছে কিনা, বা সাইটের যে কনফিগারেশনটা আছে ওইটা ঠিক আছে কিনা, রেসপন্সিভ ঠিক আছে কিনা, এইসব আপনারা আইডেন্টিফাই করবেন। তারপর আমরা ফেসবুকের মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট হান্ট করব সেটা শিখি। তো ফেসবুকে আপনারা বাংলাদেশে তো ক্লায়েন্ট হান্ট করে থাকেন, বাংলাদেশে বিভিন্ন গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকেন, সেগুলাতে আছে, এই পোস্ট আছে, সেগুলোর নিচে কমেন্ট করে আপনারা এরকম ভাবে ক্লায়েন্ট হান্ট করে থাকেন। কিন্তু ইউপিএস এর ক্লায়েন্ট হান্টের ব্যাপারটা একটু অন্যরকম। আপনারা প্রথমে ট্রাই করবেন 20 থেকে 30টা ইউকে ইউএস এর যে গ্রুপ আছে, বিজনেস ওনারদের গ্রুপ আছে, ওইগুলোতে জয়েন করা। যেমন ধরেন এই যে আপনি যদি ইয়াতে সার্চ দেন, ফেসবুকে সার্চ দেন স্মল বিজনেস ওনার্স ইউএসএ, স্মল বিজনেস ওনার্স ইউকে, তারপরে এন্টারপ্রেনার্স ইউএসএ অ্যান্ড ইউকে, স্টার্ট আপ ফাউন্ডার, ডিজিটাল বিজনেস ওনার, এগুলো যদি আপনি সার্চ দেন বিভিন্ন গ্রুপ পেয়ে যাবেন, সেগুলোতে আপনারা জয়েন হবেন। হুম কমপক্ষে আপনারা ট্রাই করবেন কমপক্ষে 20 থেকে 30টা গ্রুপে জয়েন হওয়ার এবং অ্যাক্টিভ থাকা। আপনারা অ্যাক্টিভ কিভাবে থাকবেন, আপনারা ধরেন বিভিন্ন পোস্টের কমেন্টে আপনারা রিপ্লাই দিলেন, এরপরে আপনারা বিভিন্ন সপ্তাহে 1-2টা পোস্ট করলেন যে আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, বা আপনি কিছু একটা ফ্রি সলিউশন দিতেছেন, এরকম একটা পোস্ট করতে পারেন। এবং ইন্টারাকশন আপনার লাইক কমেন্ট এইসব করবেন, যেন ইউকে ইউএস এর পেজে যদি কোনো একটা পোস্ট আসে, তাহলে যেন ওই পোস্টটা আপনার প্রোফাইলের সামনে এসে পড়ে, ফিড ফর্মে এসে পড়ে। সেক্ষেত্রে আপনি যদি ইন্টারাকশন থাকেন আপনার উপরে, পেজের উপরে যদি আপনি রিয়াক্ট কমেন্ট ইত্যাদি দিয়ে থাকেন, তাহলে সেই পেজের পোস্ট গুলো আপনার সামনে আসবে বারবার। মানে রিসেন্ট পোস্ট গুলো যেগুলো, যেমন ধরেন এই জায়গায় একজন দিয়েছে, জন ডেভিস, বিজনেস ওনার, উনি দিয়েছেন, হে এভরিওয়ান, মাই ওয়েবসাইট ইজ গেটিং ট্রাফিক বাট নো ওয়ান ইজ অ্যাকচুয়ালি কলিং অর ফিল্ডিং দ্য কন্ট্রাক্ট ফর্ম। মানে উনি বলেছে আমার ওয়েবসাইটে ট্রাফিক আছে, কিন্তু আমার ওই কন্ট্রাক্ট ফর্মে কেউ কন্ট্যাক্ট করতেছে না, কন্ট্রাক্ট ফর্মটা কেউ ফিল আপ করতেছে না, কেউ কি সাজেশন দিতে পারেন। এরকম একটা পোস্ট আসলো, আপনি নিচে বলতে পারেন, হাই জন, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি কমন ইস্যু, এ ফিউ থিংস আই চেক। আপনি যে ওনার ওয়েবসাইটটা চেক করবেন, ওনার প্রোফাইলে গিয়ে ওনার ওয়েবসাইটটা চেক করবেন, চেক করার পরে আপনি একটা ফ্রি কনসালটেশন দিবেন, যে আমি চেক করলাম আপনার একটা কমন ইস্যু আছে, যেটা আমি চেক করেছি, বিভিন্ন জিনিস আমি পেয়েছি, সেগুলো বলছি। আপনার সিটিএ বাটনটা
ভিজিবল না উইদাউট স্ক্রলিং, মানে যে কন্টাক্ট ফর্মটা আছে বা সিটিয়া বাটনটা আছে ওইটা নিচে অনেক, এটা সিটিয়া বাটনটা ভিজিবল না। এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে ফোন নাম্বার ক্লিকেবল অন মোবাইল ও ফোন নাম্বার ক্লিকেবল অফ মোবাইল, এটা কি মানে মোবাইলে ক্লিকেবল আছে কিনা এটা চেক করার জন্য আপনি চেক করে এটা বলবেন। এরপর হচ্ছে ইজ দ্য ফর্ম টু লং, মানে আপনার ওনার ফর্ম ফিল্ডটা কি বড় নাকি, তিনটা ফিল্ডের থেকে বড় নাকি। সাধারণত তিনটা চারটা ফিল্ডের থেকে বড় হলে আমরা সেটা ফর্ম ফিল আপ করতে চাই না, একটা মানে ব্যাড এফেক্ট হিসেবে পড়ে আর কি। ওইগুলো আপনি বলবেন এই এই সমস্যাগুলো আছে। আপনি যদি চান তাহলে আমি এগুলো ফিক্স করে দিতে পারি, বা আপনি চাইলে নিজেও ফিক্স করে নিতে পারেন, এরকম একটা বিষয় বলবেন। আপনার মেইন টার্গেট কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে ক্লায়েন্ট হান্ট করা না। এটা জাস্ট আপনি কমেন্টের মধ্যে ওনার সাথে একটা ইমপ্রেশন বিল্ড করলেন, তখন আপনার উনি যদি চায় যে আপনাকে দিয়ে এটা করানোর জন্য উনি করিয়ে নেবে, সমস্যা নেই, উনি নিজেই আপনাকে মেসেজ দিবে। সো এটা হচ্ছে আপনার কিভাবে কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট কিভাবে এঙ্গেজ থাকবেন এই বিষয়ে। তারপর হচ্ছে আপনার যে ইয়াটা আছে, এই কিভাবে মেসেজ করবেন ক্লায়েন্টদেরকে। ধরেন আপনার কোন একটা ক্লায়েন্ট আছে, আমি একটু পরে দেখাবো কিভাবে ক্লায়েন্টদেরকে মেসেজ করবেন। ধরেন কোন একটা ক্লায়েন্ট আপনার মেসেজ দিল, মানে করলো, পোস্ট করলো, মাই মাই ওয়েবসাইট নিড ইমপ্রুভমেন্ট। হুম, মাই ওয়েবসাইট নিড ইমপ্রুভমেন্ট, লুকিং ফর ওয়েব ডেভেলপার, এরকম টাইপের মেসেজ করলো যে ডেভেলপার লাগবে। সো সেক্ষেত্রে আপনি মেসেজ করতে পারেন, আই স ইউর পোস্ট, আমি আপনার পোস্ট দেখেছি, ওয়েবসাইট নিডিং ইমপ্রুভমেন্ট, আপনার ওয়েবসাইট ইমপ্রুভমেন্টের দরকার। আই হেল্প বিজনেস লাইক ইউর বিল্ড ফাস্ট মডার্ন ওয়েবসাইট অ্যান্ড জেনারেট, আমি আপনার বিজনেসের জন্য ফার্স্ট একটা ওয়েবসাইট, ফার্স্ট এবং মডার্ন একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারি, যেটা আপনাকে আরো লিড জেনারেট করতে সহযোগিতা করবে, এরকম একটা মেসেজ দিলেন। সাথে আপনি ট্রাই করবেন মেসেজের সাথে একটা বেনিফিট প্রোভাইড করা, যেমন এই যে একটা মোর লিডস আসবে, মানে আরো আরো লিডস আসবে ওয়েবসাইটটার মাধ্যমে, এরকম একটা বেনিফিট বলা। তারপর উম, এটা গেল। এরকম কমেন্ট করবেন না যে চেক আউট মাই পোর্টফোলিও, চেক আই ক্যান হেল্প ডিএম মি, তারপরে হচ্ছে ইনবক্স মি, এরকম কোনো কমেন্ট করবেন না। একটা সুন্দর একটা কমেন্টে রিপ্লাই দিতে পারেন, আই হ্যাভ ডিল উইথ দ্য এক্সাক্ট সেম ইস্যু। ধরেন লিখলো যে আমার ওয়েবসাইটটা অনেক স্লো, আমার একজন ডেভেলপার দরকার। আপনি এটা বলতে পারেন, আই হ্যাভ ডিল উইথ দিস সেম এক্সাক্ট ইস্যু, আমি এর আগেও এরকম সেম এক্সাক্ট ইস্যু ফেস করেছি, আমি চাইলে আপনার আপনার এই ইস্যুটা সলভ করে দিতে পারি এইভাবে। যদি আপনার দরকার হয়, যদি আপনি ফ্রি হন তাহলে আমাকে ডিএম করতে পারেন, আপনার খুশি, এরকম একটা কমেন্ট করতে পারেন। তখন ওই ক্লায়েন্টটা কমেন্টটা দেখে আপনাকে রিপ্লাই দিবে, রিপ্লাই বা আপনাকে ইনবক্স করবে। আচ্ছা, তারপরে যাই। আচ্ছা, এটা লিঙ্কডইনে, আগে আমি ফেসবুকেরটা একটু দেখিয়ে নিই কিভাবে আপনারা ডিরেক্ট করবেন। ধরেন আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে গিয়ে আমি সার্চ করলাম ইউকে বিজনেসেস। এই যে দেখেন এই জায়গার মধ্যে ইউকের অনেকগুলা গ্রুপ এসে গেছে। আমি প্রথম গ্রুপটাতে জয়েন হলাম, ভিজিট করলাম। তারপর আমি দেখবো এখানে কি কি পোস্ট আছে। এটা হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের, এটা আমরা স্কিপ করব। এটা একজন ওয়েব ডেভেলপারের, এটাও আমরা স্কিপ করব। কন্ট্যাক্ট মি হোয়াটসঅ্যাপ কোটেশন রেফারেন্স ভিডিও, এটা একজন ভিডিও এডিটর, এটাও আমরা স্কিপ করব। আমরা দেখবো কোন ক্লায়েন্টটা আছে আমাদের সামনে। সো এখানে যদি আমরা যাই, স্যাটারডে আফটারনুন, সিকিউরিটি, এটা এটা না। এই যে দেখেন এই জায়গার মধ্যে একটা ক্লায়েন্ট আছে, ওনারা এরকম একটা প্রোডাক্ট গিফট আইটেম সেল করে। সো আমরা ওই ক্লায়েন্টের আইডিতে ঢুকলাম, প্রোফাইলে। প্রোফাইলে ঢুকে দেখলাম কোয়েল নেভা, ওনার নাম হচ্ছে কায়েল নোভা। উনি হচ্ছে একজন আর্কিটেকচার ডিজাইনার, টেক ইনভেন্টর। হুম, ওনার প্রোডাক্টটা কি, ওনার প্রোডাক্ট হচ্ছে এই যে প্রিন্ট করে গিফট আইটেম রেডি করে। আমরা দেখলাম ওনার কোনো ওয়েবসাইট নেই,
এই যে এখানে আমরা দেখলাম ওনার কোনো ওয়েবসাইট নেই। সো আমরা আমাদের একটা টার্গেটেড অডিয়েন্স পেয়ে গেলাম, ওনার কোনো ওয়েবসাইট নাই, ওনাকে আমরা মেসেজ করব। মেসেজে ক্লিক করার পরে আমরা কি মেসেজ করব? অনেকে সাধারণত এই মেসেজ গুলা লিখতে পারেন না। সো আমি দেখিয়ে দিই কিভাবে এর মাধ্যমে মেসেজ জেনারেট করবেন। এক মিনিট লগ ইন করে নিচে আছে। এখন আপনার প্রথমত ওনার নামটা কপি করে আপনি চ্যাট জিপিটিকে দিবেন যে উম, উনি একজন বিজনেস ওনার, আমি ওনার ওয়েবসাইট নেই। ওনার, আচ্ছা প্রথমে লিখবেন উনি একজন বিজনেস ওনার, ওনার বিজনেস টাইপ হচ্ছে ওনার বিজনেস টাইপ হচ্ছে যে আর্কিটেকচার এন্ড ডিজিটাল ইনভেন্টর, এই বিজনেস টাইপটা দিয়ে দিবেন। তারপর লিখবেন ওনার কোনো ওয়েবসাইট নাই, আমি একজন ওয়েব ডেভেলপার, আমি ওনাকে একটি ওয়েবসাইট বানানোর প্রপোজাল দিতে চাই। তো একটা মেসেজ রাইট করে দেন। এটা লিখে আপনার আমাদের এজেন্সি বা আপনার পোর্টফোলিও যেটা আছে ওইটার লিঙ্কটা দিয়ে দেবেন, যেমন আমাদের এজেন্সি এজেন্সি jan.com, এটা লিখলাম। তারপর চ্যাটজিপিটি আপনাকে একটা মেসেজ দিয়ে দিবে। এই যে মেসেজে একটা শর্ট ভার্সন, হাই কোয়েল, লাভ দ্যাট টু লাভ দ্যাট লাভ হোয়াট ইউ আর বিল্ডিং আর্কিটেকচার inventor. I noticed you don't have any website. I think a clean website and work professionally attract your more clients. আপনার উনাকে বলেছে যে আপনার কোনো ওয়েবসাইট নাই, আপনি চাইলে একটা ক্লিন এবং মডার্ন ওয়েবসাইট তৈরি করতে পারেন যেটা আপনার ক্লায়েন্টদেরকে অ্যাট্রাক্ট করবে। আমি একজন ওয়েব ডেভেলপার, এজেন্সি জেনজেটের, আমরা কাস্টম ওয়েবসাইট এন্ড মডার্ন ওয়েবসাইট তৈরি করে থাকি, এরকম একটা মেসেজ লিখে দিল। তারপর আপনি এই মেসেজটা ক্লায়েন্টকে সেন্ড করবেন। সেন্ড করার আগে অবশ্যই দেখে নেবেন যে মেসেজটা একটু ঠিক আছে না, যেমন আওয়ার ওয়ার্ক এই জায়গার মধ্যে আওয়ার এজেন্সি হবে, এজেন্সি, আর পুরো মেসেজটা একবার দেখে সেন্ড করে দিবেন। তারপর ক্লায়েন্ট দেখলে তো আপনাকে রিপ্লাই করবে, বা ওনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওনার চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা মেসেজ করতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কিন্তু এটার সামনে কিন্তু আপনার ইউকের কোড ইউজ করতে হবে। ইউকের কোড হচ্ছে +44, বা ইউএস এর হলে ইউএস এর টাকা ইউজ করতে হবে। তারপর আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এটা হচ্ছে মেথড 1, ফেসবুকের মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন। তারপর আমি আরেকবার দেখিয়ে দিই। যেমন ধরেন ইউকে বিজনেসে গেলাম, এই গ্রুপটাতে যাই। এই যে এটা একটা ক্লায়েন্ট আছে, এটা বাংলাদেশি ক্লায়েন্ট, তো মনে হয় ইউকে, না বাংলাদেশি ক্লায়েন্ট, এটা আমরা স্কিপ করবো। আচ্ছা এই গ্রুপটাতে তেমন ভালো কিছু নাই, আমরা অন্য একটা গ্রুপে দেখি, যেমন ইউকে কমিউনিটি। যেমন এটা একটা রেস্টুরেন্ট, এটার মধ্যে আমরা যদি এটার পেজে যাই তাহলে আমরা দেখতে পারবো এটার কোনো ওয়েবসাইট আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এটার কোনো ওয়েবসাইট নেই। সো আমরা সেম ভাবে, এই যে এটা হচ্ছে একটা কেক এন্ড মানে কেকের একটা বিজনেস,
ওনাদের কোনো ওয়েবসাইট নেই, আমরা সেম ভাবে ওনাদেরকে একটা অফার করতে পারবো যেভাবে মেসেজিংটা দেখিয়েছি। তারপর যেমন ধরেন একটা পোস্ট আছে, উম, এই যে এটা একটা ক্লায়েন্ট, ওনাদেরকে আপনি মেসেজ করতে পারেন ওনার ওয়েবসাইট আছে কিনা দেখে, ভিউ প্রোফাইল। ওনার কোনো ওয়েবসাইট নেই, আপনি চাইলেও ওনাকেও মেসেজ করতে পারেন। এবং বিভিন্ন পোস্ট দেখবেন কনসালটেশনের, আমি এটা খুঁজে পাচ্ছি না, যে একটা একটা ফ্রি কনসালটেশন দিচ্ছে, নিচে অনেকে কমেন্ট করতেছে যে আমার দরকার, আমার বিজনেসের জন্য কনসালটেশন দরকার, এরকম কমেন্ট করতেছে। সেই কমেন্ট গুলো থেকে আপনারা ক্লায়েন্ট টার্গেট করতে পারবেন। আর ক্লায়েন্ট, আচ্ছা ঠিক আছে। সো বুঝতে পারছেন ফেসবুকে কিভাবে ক্লায়েন্ট হান্টটা করবেন। আমি ওইরকম পোস্ট পাচ্ছি না আপাতত, পরবর্তীতে পেলে একটা ভিডিও করে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। সো এইভাবে ফেসবুকে আপনি মেসেজিং এর মাধ্যমে ক্লায়েন্ট হান্ট করতে পারেন। তারপর আসি লিঙ্কডইন এর মাধ্যমে। সো লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিংটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ইউকে অ্যান্ড ইউএস বেসড লিড ক্লায়েন্ট গুলো আমাদের লিঙ্কডইনে বেশিরভাগ থাকে। সো আপনি একটা প্রফেশনাল প্রোফাইল অপটিমাইজ করবেন, প্রোফাইল রেডি করবেন লিঙ্কডইন এর, একটা প্রপার একটা ফটো দিয়ে স্ট্রং হেডলাইন দিয়ে একটা প্রোফাইল অপটিমাইজ করবেন, মানে ক্রিয়েট করবেন। তারপর আপনি সার্চ করবেন লিঙ্কডইনে সিও অ্যান্ড ফাউন্ডার্স। আপনি লিঙ্কডইনে যদি সিও অ্যান্ড ফাউন্ডার্স দিকে সার্চ করেন এবং লোকেশন ইউকে অ্যান্ড ইউএস দেন, বা টাইটেল দিয়ে ধরেন আপনি লোকেশন দিলেন ইউকে অ্যান্ড ইউএস, লিঙ্কডইনে দেখবেন উপরে সার্চ বারের সাথে লোকেশন দেওয়ার সেট করার একটা অপশন আছে। ইউকে অ্যান্ড ইউএস দিবেন এবং সিইউএ ফাউন্ডার্স অনার্স এমডি, এগুলো আপনি লিখে সার্চ করলেন, যে কোনো একটা লিখে আপনি সার্চ করলেন। তারপর আপনি ক্লায়েন্টকে কানেকশন রিকোয়েস্ট করেন। আপনি কিন্তু লিঙ্কডইনে এরকম সুবিধা নাই যে আপনি ডিরেক্ট কমেন্ট করতে পারবেন বা মেসেজ করতে পারবেন, এরকম কোনো সুবিধা নেই। আপনি একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন, আমরা ফেসবুকে যেটাকে বলে ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনি একটা লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ওইটাতে আপনি শর্ট একটা স্পিচ দিবেন। শর্ট একটা স্পিচ এরকম না যে আপনি একজন ডেভেলপার, আপনার জন্য আমি একটা ওয়েবসাইট রেডি করতে পারি, এরকম কোনো শর্ট স্পিচ দিবেন না। এগুলা দিলে ক্লায়েন্ট আপনাকে অ্যাড করবে না। সো আপনি এরকম একটা স্পিচ দিবেন যে আমি আপনার ওয়েবসাইট, আপনার বিজনেস সম্পর্কে জানতে চাই, যে কারণে আমি আপনার সাথে কানেক্ট হতে যাচ্ছি। সো আপনি কি আমাকে কানেক্ট করবেন আপনার সাথে, এরকম একটা স্পিচ দিয়ে আপনি রিকোয়েস্ট পাঠাবেন। বা আপনি এরকম একটা স্পিচ দিতে পারেন, ওনার ওয়েবসাইট যদি কোনোভাবে দেখে থাকেন, তাহলে আপনি এরকম কোনো স্পিচ দিতে পারেন, আপনার ওয়েবসাইটে এই সমস্যা আছে, আপনি চাইলে আমার সাথে একটা ফ্রি কনসালটেশন বা আমার সাথে কথা বলতে পারেন। সেক্ষেত্রে আমার কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন, আমরা আপনার সাথে বিস্তারিত আলোচনা করতে পারবো। তারপর উনি যখন কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন, তারপর আপনি কনভারসেশন শুরু করবেন, তার বিজনেস সম্পর্কে জানতে চাইবেন, এটিসি যা আছে। তারপর আপনার একটা শর্ট স্পেস দিবেন, আপনার ওয়েবসাইটে এই ইস্যু আছে, আমি চাইলে এটি ফিক্স করে দিতে পারি। বা আপনার ওয়েবসাইট না, ওনার যদি ওয়েবসাইট না থাকে, যেটা বললাম, যে আপনি ডিরেক্ট যদি বলেন যে আপনার ওয়েবসাইট লাগলে আমাকে মেসেজ, আমার সাথে কানেকশন করতে পারেন, এরকম যদি মেসেজ দেন, ক্লায়েন্ট জীবনেও আপনাকে অ্যাড করবে না। তো আপনি যদি এইভাবে বলেন আপনার বিজনেস সম্বন্ধে আমি জানতে চাই, আমাকে কানেক্ট করুন, তারপর আপনি ওনার বিজনেস সম্বন্ধে একটু সম্পর্কে একটু জিজ্ঞাসা করলেন, করে দেখলেন ওনার বিজনেসে ওয়েবসাইট নেই, তারপর আপনি ওনাকে একটা অফার করতে পারেন, আপনার বিজনেসের জন্য আমি একটা ওয়েবসাইট রেডি করে দিতে পারি। সো সেক্ষেত্রে আপনার অপরচুনিটিটা বাড়বে, কারণ আপনি ক্লায়েন্টের সাথে কথা বলছেন, ক্লায়েন্ট আপনার সাথে কথা বলছে, আপনাদের সাথে একটা কানেকশন বিল্ড আপ হয়েছে। সো এটা অনেক জরুরি, আপনারা এইভাবে কনভারসেশনটা শুরু করবেন। তারপর যদি আমরা যাই, কিভাবে কানেকশন রিকোয়েস্টটা পাঠাবো, কানেকশন রিকোয়েস্টের মেসেজটা কি, এটা হচ্ছে দেওয়া আছে কানেকশন রিকোয়েস্টের মেসেজ। এই যে এই জায়গার হাই নেম, আই হেল্প দ্য বিজনেসেস দ্য ইউকে বিল্ডার, মানে এরকম আমি যেভাবে বলেছি ওইরকম একটা দিলেন। তারপর আফটার যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনি কিভাবে মেসেজটা দিতে পারেন ওইরকম একটা সামারি দেওয়া আছে। I took a look at your website. I noticed a couple of things that could help get more leads online. আপনার ওয়েবসাইটটা আমি দেখেছি, আমি কিছু জিনিস নোটিস করেছি যেগুলো ফিক্স করলে আপনার অনলাইনে লিডস গুলো বাড়বে, আপনার ভালো কাস্টমার আসবে, এরকম একটা মেসেজ আর কি রেডি করা।
তারপর আপনি সফট স্পিচ দিতে পারেন যে এইগুলো হচ্ছে আমি এই 3টা জিনিস নোটিস করেছি, আপনার সাইট লোড হচ্ছে না, 6 সেকেন্ডের বেশি সময় লোড হচ্ছে, লিড ফর্ম নিচে অনেক, সিটিএ বাটন, এরকম সমস্যাগুলা বলতে পারেন। এগুলো ফিক্স করলে 35% মোর মানে কন্ট্যাক্ট ফর্মে আপনার সাবমিশন আসবে 60 দিনে। আর আপনি যদি ইংলিশে প্রপার ভালো হয়ে থাকেন তাহলে আপনি একটা কলের মাধ্যমে ফ্রি কল দিতে পারেন ক্লায়েন্টকে, তাহলে আরো বেশি ভালো হয়, ক্লায়েন্ট আরো আগ্রহী হবে। সো এই হচ্ছে মেসেজিং সিকোয়েন্সটা। তারপর যদি আমরা যাই গুগল ম্যাপস এর সাথে, লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমার একটু সমস্যা হয়েছে, যে কারণে আমি লিঙ্কডইনে ঢুকে আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু পরবর্তীতে আমি একটা ভিডিও করে ওইটা দেখিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন মেইন হচ্ছে আমাদের গুগল ম্যাপস এর সাহায্যে আমরা কিভাবে লিড জেনারেশন করবেন, এটা অনেক মানে ইম্পর্টেন্ট, গুগল ম্যাপস এর সাহায্যে লিড জেনারেশনটা। সো আপনাদেরকে প্রথমত আমি দেখিয়েছিলাম, এই যে আপনাদেরকে প্রথমে যদি আমি দেখিয়ে থাকি, এই যে এই বিজনেসেস গুলো আপনারা টার্গেট করবেন ফার্স্টলি, যেগুলো ইম্পর্টেন্ট এগুলা আগে দিয়েছে, যেগুলো কম ইম্পর্টেন্ট ওইগুলো পরে দিয়েছে। সো এই জায়গার মধ্যে ল ফার্ম আছে, তারপরে হচ্ছে আপনার ডেন্টাল ক্লিনিক আছে, এগুলো হচ্ছে আপনার বেশি ভ্যালু প্রোভাইড করে আমাদেরকে ডেভেলপারদের, এবং ওরা ক্লায়েন্ট বেশিরভাগ ওয়েবসাইট বানাতে চায় এগুলাই। হ্যাঁ, সো ডেন্টাল ক্লিনিক হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স। গুগল ম্যাপস এর মাধ্যমে আমরা সার্চ করব ডেন্টাল ক্লিনিক, লোকেশন লন্ডন, মানে ডেন্টাল ক্লিনিক প্লাস সিটি, সিটির নাম লন্ডন বা একটা সিটির নাম দিলেন, বা ইউকে দিলেন। হ্যাঁ, তারপর আপনার সামনে আসবে ডেন্টাল ক্লিনিক গুলো, আসবে আপনার সামনে ম্যাপের মধ্যে, আমি দেখিয়ে দেবো আপাতত বলতেছি। ডেন্টাল ক্লিনিক আসবে, আপনি দেখলেন যে ডেন্টাল ক্লিনিকের ওয়েবসাইট নাই, সেগুলো সেগুলো হচ্ছে আপনার মেইন টার্গেটেড অডিয়েন্স। আর যেগুলোর ওয়েবসাইট আছে সেগুলোর ওয়েবসাইট একবার ভিজিট করবেন, যদি কোনো সমস্যা পান, মানে ওয়েবসাইটটা যদি অনেক বাজে হয়ে থাকে বা দেখতে অ্যাট্রাক্টিভ না হয়ে থাকে, তাহলে আপনি ওনাকে মেসেজ করতে পারেন। কিন্তু আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে যাদের ওয়েবসাইট নাই, তখন আমরা ওনার ডাটা নিতে পারি, ওনার ইয়াতে ম্যাপের মধ্যে নাম্বার, ইমেল, ফোন নাম্বার, নাম, এটিসি থাকবে, যেগুলো একটা শিটের মধ্যে আপনি লিখবেন একসাথে। 10 থেকে 12টা আপনি এরকম রেডি করবেন শিটের মধ্যে, এবং ডান সাইডে দিয়ে দিবেন। শিটের মধ্যে 4টা সেকশন থাকবে, নাম, ইমেল, ফোন, তারপরে হচ্ছে কি প্রবলেম সেটা। প্রবলেমের মধ্যে আপনার যেমন আছে ওয়েবসাইট নাই, আরেকটা হচ্ছে ওয়েবসাইট রেসপন্সিভ না, এরকম দিয়ে সে একটা প্রপার একটা শিট রেডি করবেন। তারপর আপনি ওনাদেরকে কন্ট্যাক্ট করবেন ইমেইলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এই যে এরকম একটা ফর্মেট দেওয়া আছে, হাই জন, আই ওয়াজ লুকিং অ্যাট লোকাল রুফিং কোম্পানিজ, একটা রুফিং কোম্পানিজ এর জন্য এটা মেসেজটা করা হয়েছে, টেক্সাস অ্যান্ড compare across Texas roofing co great reviews. So I noticed things on your website that would be costing you customers. মানে আপনার, আমি 3টা জিনিস নোটিস করেছি যেগুলো আপনার কাস্টমার্স কে মানে অ্যাট্রাক্ট করতেছে না, বা এরকম একটা কথা বলছে, আপনার কস্টিং ইউ কাস্টমার, আপনার কাস্টমার কে অ্যাট্রাক্ট করতেছে না, বা আপনার কাস্টমার আসতেছে না। যে কারণগুলো হচ্ছে লোডিং, সাইট লোড হচ্ছে 7 সেকেন্ডেরও বেশি সময়, মোবাইলে মেনু নাই, কারণ মোবাইলে 60% কাস্টমারই মোবাইলে এসে থাকে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম নাই, এরকম একটা আপনি ফিক্সের যেই সমস্যাগুলো আছে ওইগুলো বলেন, বা আমি প্রথমে তো একটা মেথড দেখিয়েছিলাম চ্যাট জিপিটির মাধ্যমে, ওইভাবে তৈরি করে আপনি ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন। তারপর ক্লায়েন্টকে নিচে অবশ্যই বলে দেবেন যে আপনার কোম্পানির জন্য যদি কোনো থাকে, মানে আপনার কোম্পানির জন্য যদি আপনি ওয়েবসাইট তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আমাকে ইমেল করতে পারেন বা মেসেজ করতে পারেন, আমি আপনাকে একটা ফ্রি ডেমো বানিয়ে দিতে পারি। তারপর আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবো, আপনারা তো অবশ্যই কলের মাধ্যমে কথা বলতে পারবেন না, কারণ ইংলিশে সবাই প্রপার দক্ষ না, স্কিলড না। সো আপনি মেসেজিং এর মাধ্যমে বলতে পারেন ক্লায়েন্টদেরকে, এটা বলতে পারেন আপনার কাস্টমার কি কারণে আসবে ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইট বানালে কি সুবিধা হবে, এরকম কিছু আপনি বলতে পারেন। এরপরে হচ্ছে ওনার যে কি বলে, ওনার যে কম্পিটিটরস আছে তাদের ওয়েবসাইটের ডেমো দেখাতে দেখাতে পারেন। সো তারপর ওনার সাথে প্রাইসিং এর বিষয়ে কিভাবে কথা বলবেন, বা এতক্ষণ যে আমরা দেখলাম যে ক্লায়েন্টদেরকে আমরা প্রাইসিংটা কিভাবে দিব, ওইটার বিষয়ে কিন্তু আমরা কথা বলি নাই। সো আপনি ডিরেক্টলি কখনো
প্রাইস আগে বলবেন না। যদি সরাসরি আপনি প্রাইস বলে দেন তাহলে ক্লায়েন্টের ইমপ্রেশনটা কমে যায়। সো আপনি ট্রাই করবেন আহ, কিছু জিনিস খেয়াল রাখা, যেমন আপনি প্রথমে তো আপনার বেনিফিট গুলা বললেন, সমস্যাগুলো বললেন, ক্লায়েন্টকে বোঝালেন, তারপর ক্লায়েন্ট আপনার একটা মাইন্ডে এসে বলেছে যে আপনি একটা ওয়েবসাইট বানাতে চাই, প্রাইসিংটা কিরকম সেরকম আইডিয়া নিতে চাচ্ছে। তারপর আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনি আপনার বাজেটটা কিরকম হতে পারে এই প্রজেক্টের জন্য, আপনার মাইন্ডে কি কোনো বাজেট আছে বা কিছু একটা, এরকম একটা মেসেজ দিবেন। যেমন ধরেন এই যে এরকম একটা, ডু ইউ হ্যাভ এ বাজেট ইন ইউর মাইন্ড ফর দিস প্রজেক্ট, আর আপনি কখন ওয়েবসাইটটা লঞ্চ করতে চাচ্ছেন। এই দুইটা যদি আপনার আমাকে বলেন তাহলে আমি একটা প্রপোজাল রেডি করে দিতে পারবো। তখন ক্লায়েন্ট বললো আমার মাথায় কোনো বাজেট নাই, বা একটা বাজেট বললো, আর হচ্ছে কবের মধ্যে লঞ্চ করতে চাই সেটা বললো। তারপর আপনি বলবেন গ্রেট, ইউ আই উইল পুট টুগেদার প্রপোজাল অ্যান্ড সেন্ড ইউ টু বড়, আমি আপনাকে কাল বা 30 মিনিট পরে বা 1 ঘন্টা পরে একটা প্রপোজাল বানিয়ে দিচ্ছি। সো আপনি একটা পরে পরে প্রপোজাল বানিয়ে দেবেন। তো আপনি প্রপোজালের মধ্যে কি থাকবে, প্রথমে থাকবে সামারি, তারপর হচ্ছে কি সলিউশন করবেন, কি কি বানাবে, কিভাবে করবে, তারপর হচ্ছে ডেলিভারেবল কয়টা, মানে পেজ হবে, ফিচার কি কি থাকবে, টাইমলাইন, প্রাইসিং, এই মানে এগুলো হচ্ছে প্রপোজালের স্ট্রাকচার। এটা তো সবাই সাধারণত জেনে থাকেন কিভাবে প্রপোজালের স্ট্রাকচার কিভাবে কিরকম হয়। তারপর আপনারা প্রাইসিংটা কিরকম দিবেন। সো ইউকে অ্যান্ড ইউএস ওয়েবসাইটের প্রাইসিংটা হয়ে থাকে মানে স্ট্যান্ডার্ড ওয়েতে, আমরা বাংলাদেশে যেরকম প্রাইস দিয়ে থাকি, মানে ধরেন 10,000 টাকার ওয়েবসাইট 1,000 টাকায় করে দিই, এটা কিন্তু ইউকে তে ইউকে ইউএসএ ক্লায়েন্টদের ক্ষেত্রে করা যাবে না। আমরা আমাদের নিজেদেরকে আন্ডার ভ্যালু করবো না, কারণ ওদেরকে যদি আমরা $1,000 সাইট যদি আমরা বলি $100 করে দেবে, তাহলে ওরা ওরা নিজেরাই চলে যাবে, কারণ ওরা তখন ওই মাইন্ডসেটে থাকবে যে এত কম দামে কাজ করে দিতে যাচ্ছে, তার মানে ওর কোনো কাছে কোনো কাজ আসে না, বা কোনো তেমন কাজ পারে না নতুন, যে কারণে আমাকে মেসেজ করেছে এত কম দামে সাইট করে দেওয়ার জন্য। তো এরকম ভুল করা যাবে না। আপনারা ক্লায়েন্টকে 5 পেজের একটা বিজনেস ওয়েবসাইটের জন্য আপনারা স্টার্টিং রেট রাখতে পারেন $500 থেকে $800। হুম। সেক্ষেত্রে $500 থেকে $800 বেশি হয়ে যায়। আপনি 5 পেজের ওয়েবসাইটের জন্য আমি প্রাইসিং রেঞ্জটা আর একটু ঠিক করে নেব, সমস্যা নেই। আপনি 5 পেজের একটা ওয়েবসাইটের জন্য বাজেট রাখতে পারেন 10 $10 তাহলে 10,000, 20,000। আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য বাজেট রাখতে পারেন $200 থেকে $300। আর হচ্ছে মানে 5 পেজের ওয়েবসাইটে $200 থেকে $300। আর হচ্ছে যেগুলো হচ্ছে কোডিং ওয়েবসাইট সেটার জন্য প্রাইস ঠিক আছে $500 থেকে $800, আর রিকমেন্ডেড রেট 1,000 থেকে 2,000। ই কমার্স ওয়েবসাইটের বাজেট দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনার কোডিং ওয়েবসাইটের জন্য, যেগুলো কোডিং এর ক্ষেত্রে বাজেটটা একটু বেশি হয়, সে কারণে ওইটা। আপনি যদি ওয়ার্ডপ্রেসে ক্লায়েন্টকে বিল করে দেন সেক্ষেত্রে বাজেটটা কিরকম হবে সেটা আমি পরবর্তীতে দিয়ে দিব, বা আপনারাও তো কিছু আইডিয়া আছে যে কিরকম বাজেট হতে পারে। কিন্তু বাংলাদেশের মতো কম বাজেট বলবেন না, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে আমাদের পেমেন্টের যে বিষয়টা, পেমেন্ট আপনাদেরকে প্রথমে ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই আমি শুরুতে আপফ্রন্টে আমি 50% পেমেন্ট কাজ শুরুর আগে নিতে পারি, বা 40% পেমেন্ট কাজ শুরুর আগে নিতে পারি, বাকি পেমেন্টটা ধাপে ধাপে নিব বা কাজ শেষ হওয়ার পরে নিব, এরকম একটা। কিন্তু কোনো সময় আপনি পেমেন্ট ছাড়া, মানে অ্যাডভান্স ছাড়া কোনো সময় কাজ করবেন না। আপনি প্রপার একটা প্রপোজাল দিবেন, প্রপোজালের মধ্যে লেখা থাকবে আমি এত% পেমেন্ট আগে নিতে চাই, বা এত টাকা আমি আগে নিতে চাই প্রজেক্ট শুরু করার আগে, তারপর শেষ হওয়ার পরে এত টাকা দিতে পারবেন, বা ধাপে ধাপেও আপনি ওই প্রপোজালটা দিতে পারেন। তারপর আমাদের কিছু স্ক্রিপ্ট আছে, যেমন আপনার কিভাবে মানে ক্লায়েন্টের কি কি কোশ্চেন থাকতে পারে, কিভাবে হ্যান্ডেল করবেন, কারণ ইংলিশে তো আমরা তেমন প্রপার এলিজেবল না। সো ওইরকম আমি একটা ছোট্ট একটা ডেমো দিয়ে দিচ্ছি। যেমন ধরেন ক্লায়েন্ট লিখলো উই উই অলরেডি হ্যাভ এ ডেভেলপার, অনেক ক্লায়েন্ট এটা বলবে আমাদের একজন ডেভেলপার আছে। সো আপনি এটা বলতে পারেন দ্যাটস গ্রেট, মেনি মেনি অফ মাই ক্লায়েন্টস সেড দ্য সেম, আই নট আস্কিং টু replace anyone. Could I just share a few website suggestion, pre-audit, no string attached? আপনি এটা বলতে পারেন যে আমি আপনার
আপনি ক্লায়েন্টকে বলতে পারেন, আমার বিভিন্ন ক্লায়েন্ট এরকম কথা বলে থাকে যে তাদের ডেভেলপার আছে, আমি কাউকে রিপ্লেস করার কথা বলছি না। আপনি চাইলে আমি একটা আপনার ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে বা কি কি সাজেশন দরকার সেটা দিতে পারি, আপনি চাইলে এটা নিতে পারেন বা আমাকে দিয়েও ফিক্স করিয়ে নিতে পারেন, তারপর আপনার ডেভেলপার আপনার মতো কাজ করলে এরকম একটা মেসেজ দিবেন। তারপর ক্লায়েন্ট বললো, আচ্ছা আমি এটা পরে ভেবে দেখবো, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, এরকম একটা কিছু বললো। তখন আপনি বললেন, অফকোর্স স্পেসিফিক কনসার্ন আই ক্যান অ্যাড্রেস রাইট নাও। আমি এই সম্বন্ধে আপনাকে কবে নাগাদ মেসেজ করতে পারবো? আপনি চাইলে আমি আমি একটা ফ্রি একটা কনসার্ন দিতে পারি যে আরো কোনো সমস্যা থাকলে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আপনাকে ওইটার উত্তর দিতে পারি, এরকম একটা কথা বলবেন। প্লাস হচ্ছে আই আই উইল ফলো আপ 3 days, ডাজ দ্যাট ওয়ার্ক ফর ইউ? আমি আপনাকে কি 3 দিন পরে মেসেজ করব বা 5 দিন পরে মেসেজ করবো, এটা কি ঠিক আছে? এরকম একটা মেসেজ বলবেন, তখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আপনি আমাকে 2 দিন পরে মেসেজ করেন বা কালকে মেসেজ করেন, এরকম একটা কথা বলবেন। ক্লায়েন্ট বললো, ইটস টু এক্সপেন্সিভ, এরকম একটা কিছু বললো। তখন আপনি ক্লায়েন্টকে বলবেন, আমি বুঝতে পারছি আপনার ওয়েবসাইটটা পেমেন্ট ইয়াটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, কারণ কিন্তু এটা আপনার ওয়েবসাইটটা এই পেমেন্টটা ডিজার্ভ করে, এই বাজেটটা ডিজার্ভ করে, কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটটা যদি প্রপার ওয়েতে রান করা হয় তাহলে এটা থেকে আপনার মাসে, যদি ওনার নতুন ওয়েবসাইটে যায়, মাসে 10 থেকে 20টা ক্লায়েন্ট আসতে পারে, কাস্টমার আসতে পারে। আর যদি ওনার পুরাতন ওয়েবসাইট রিবিল্ড করা হয় বা কিছু সমস্যা ফেস করা হয় তাহলে এটা থেকে আপনার ক্লায়েন্ট আরো 2 জন এক্সট্রা আসতে পারে প্রত্যেক মাসে, বা 4 জন এক্সট্রা আসতে পারে প্রত্যেক মাসে, এরকম একটা কথা বলতে পারেন। তারপর আপনি বলতে পারেন যে আপনার এই আপনার প্রজেক্টটা থেকে যদি আপনার এই ফিক্সেস গুলা থেকে যদি আপনি মাসে 2-3টা করে কাস্টমার বেশি পান তাহলে আপনার এই বাজেটটা ওয়েবসাইটটা ডিজার্ভ করে। সো অফার আপনি প্ল্যান দিতে পারেন যে আপনি চাইলে 50% পেমেন্ট আগে পেমেন্ট করবেন, তারপর আপনি আস্তে ধীরে লঞ্চের পরে বাকি পেমেন্টটা করে দিবেন, এরকম একটা অফার দিতে পারেন। যদি টাকার সমস্যা হয় এরকম ভাবে একটা অফার দিতে পারেন। তারপর ক্লায়েন্ট অনেক সময় লেখে, আপনি কি এটা আরো কমের মধ্যে করে দিতে পারবেন, এরকম একটা মেসেজ লেখে। তারপর আপনি বলতে পারেন যে আমি আপনাকে সিমিলার একটা স্কোপ দিচ্ছি, আপনার যেহেতু 5টা পেজের বদলে 3টা পেজ দিতে পারি, বা টেমপ্লেটটা কাস্টম না করে আমরা বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারি, এরকম একটা কথা বলে প্রাইস রেঞ্জটা একটু কমাবেন। আবার বেশি কমাবেন না, একটু একটু করে কমাবেন, এরকম আর কি একটা লেআউট আর কি। তারপর আমরা যদি আসি, হ্যাঁ পোর্টফোলিও নেই, আপনাদের তো পোর্টফোলিও নেই, সেক্ষেত্রে আমাদের এজেন্সির ওয়েবসাইটটা ইউজ করবেন। প্লাস হচ্ছে আপনার বিভিন্ন যে প্রজেক্ট আছে, আপনি প্রথমে ট্রাই করবেন যেই বিষয়ে আপনি সার্চ করবেন, যেই বিষয়ে আপনি ক্লায়েন্ট হান্ট করবেন। ধরেন ডেন্টাল হিসাবে আপনি ক্লায়েন্ট হান্ট করতে চাচ্ছেন, তো ডেন্টালের কিছু ডেমো আপনি একটা এক্সেল শিটে রেডি করে রাখার জন্য যেন ক্লায়েন্টকে দিতে পারেন। তারপর আপনি আপনার মতো কাজ করে যাবেন। এরপরে আসি পেমেন্ট মেথডে আপনারা ইউজ করতে পারেন ওয়াইস। এটা আমাদের ওয়াইস এর অ্যাকাউন্ট আছে, পেওনির অ্যাকাউন্ট আছে, পেপ্যাল অ্যাকাউন্টও আছে, আমাদের এজেন্সিতে এই অ্যাকাউন্ট গুলো আছে। পেপ্যালটা একটু সমস্যা আছে, পেপ্যালটা হয়ে যাবে, কিন্তু বাকিগুলা আছে। সো সেগুলোর মাধ্যমে পেমেন্ট নিতে পারবো, ওইটা সমস্যা নেই। আপনি চাইলে এগুলোর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন বা বাইন্যান্সের সাহায্যেও পেমেন্ট নিতে পারবেন। তারপরে একটা উইকলি একটা প্ল্যান দেওয়া আছে, কতগুলা মেসেজ করলে কিরকম একটা রিসার্চ আসবে, এরকম একটা, এটা আপনারা দেখে নেবেন যদি কেউ আগ্রহী হন যে আমি ডেইলি কতক্ষণ ধরে টাইম দিলে ভালো একটা বেনিফিট পাবো, এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর একটা উইকলি কিক স্টার্ট প্ল্যান আছে যে আপনারা 30 দিনের মধ্যে একটা হলেও ক্লায়েন্ট আসবে, এরকম একটা প্ল্যান দেওয়া হয়েছে আমাদের। এরকম একটা প্ল্যান দেওয়া আছে যে এই প্ল্যানটা ফলো আপ করলে 30 দিনের মধ্যে একটা না একটা ক্লায়েন্ট আসবে, এতটুকু বলা যেতে পারে। 100% না, 99% শিওর হয়ে বলা যেতে পারে যদি এই প্ল্যানটা প্রপার ওয়েতে আপনারা ইউজ করেন। তারপর সাকসেসফুল ফর্মুলা এগুলাই। আর শেষ একটা কথা বলেছি যে আমি যেখান থেকে আপনার ট্রেনিং নিয়েছিলাম সেখানে টিচার একটা কথা বলেছিল আমাকে, সেল দ্য কোয়ালিটি নট কোয়ান্টিটি।
আপনারা যদি কোয়ালিটি সেল করেন তাহলে ক্লায়েন্ট অবশ্যই আসবে, আপনি যদি কোয়ান্টিটি সেল করেন তাহলে ক্লায়েন্ট কোনো সময় আসবে না। সো ট্রাই করবেন কোয়ালিটি সেল করা, বেনিফিট গুলো দেখানোর। আপনি যত বেশি বেনিফিট দেখাবেন তত বেশি আপনার ক্লায়েন্ট জেনারেট হবে। এই, আর আমি এখন বলি আদার্স যে সেক্টর, আমি ওয়েব ডেভেলপমেন্টের কথা বলছি। আপনারা হয়তো ভাবতে পারেন আদার সেক্টর কি করবো, আপনি তো আদার সেক্টরের কথা বললেন না। সো আমি ওই ওই সেক্টর গুলো একটু বলি। যেমন ধরেন আমরা ওয়েব ডেভেলপমেন্টের সম্বন্ধে যে মেসেজিং গুলো বলছিলাম ওইগুলো তো সেম, আপনি জাস্ট যেভাবে আদার সেক্টর বলতে ধরেন একটা বিজনেস, যেমন ধরেন আমরা আগের যে ক্লায়েন্টটাকে টার্গেট করেছিলাম ফেসবুকের মাধ্যমে একটা মেসেজ পাঠিয়েছি, আপনি ওই ক্লায়েন্টটিকে বলতে পারেন আপনার যে পোস্ট গুলো আছে ওই পোস্ট গুলা ভালো না, মানে লুকিং গুড না আর কি, এরকম একটা মেসেজ করতে পারেন। যেমন ধরেন ওনার প্রোফাইলে যদি যাই, এই যে ওনার যে একটা পোস্ট, এটা কিন্তু আমরা বর্তমানে এআই এর মাধ্যমে অনেক সুন্দর গর্জিয়াস একটা ছবি বানিয়ে বানিয়ে বানাতে পারি। সো আপনি গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন তারা বলতে পারেন আপনার পোস্ট গুলা অ্যাট্রাকটিভ না। আপনি চ্যাটজিপিটির সাহায্যে এরকম একটা মেসেজ বানাবেন যে চ্যাটজিপিটি আমাকে একটা মেসেজ দাও, আপনার ক্লায়েন্টকে পাঠাবো, আপনার পেজ পোস্ট গুলা অ্যাট্রাকটিভ না, আমি চাইলে অ্যাট্রাকটিভ পোস্ট জেনারেট করে দিতে পারি যেগুলো আপনার আহ, আপনাকে ভালো একটা কাস্টমার বা লিড এনে দিতে পারে, এরকম। আর ভিডিও এডিটর যারা আছেন তারা অবশ্যই বলতে পারেন যে আপনার ইয়ার জন্য, আপনার বিজনেসের জন্য একটা ভিডিও, প্রপার একটা ভিডিও মেক করতে পারেন, যে ভিডিওর সাহায্যে আপনার প্রোডাক্টটা আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাস্টমার যারা আছে ভিডিওটা দেখে আরো ভালোভাবে আপনার প্রোডাক্ট সম্পর্কে অবগত হবে বা আপনার প্রোডাক্টটা নিতে চাইবে। এরপরে আছে ডিজিটাল মার্কেটারের কথা। ডিজিটাল মার্কেটার যারা আছেন তারা আপনারা ডিরেক্ট ক্লায়েন্টকে অফার করতে পারেন এরকম ভাবে যে আমি চাইলে আপনার সেলস বাড়িয়ে দিতে পারি, আপনি চাইলে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনার সেলস বাড়িয়ে নিতে পারেন, অ্যাডভার্টাইজমেন্টের একটা ওয়ার্কফ্লো দিতে পারেন। আমি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথাটা বেশি বলেছি কারণ হচ্ছে আমি একজন ওয়েব ডেভেলপার, সো আমার এই সম্বন্ধে নলেজটা বেশি আছে, এটার প্রাইসিং সম্বন্ধে নলেজটা বেশি আছে, তাই আমি ওয়েব ডেভেলপমেন্ট সম্বন্ধে একটু বেশি বলেছি আর কি। মানে পুরা ইয়াটাই ওয়েব ডেভেলপমেন্ট সম্বন্ধে দিয়েছি, কিন্তু একজাক্ট সেম ওয়েতে আপনারা আপনাদের যে ইয়াটা আছে ওইটা বিল্ড আপ করতে পারবেন। মানে যে আপনাদের যে সার্ভিস আছে যেমন ডিজিটাল মার্কেটিং, তারপরে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওই সেক্টরে ক্লায়েন্ট গুলোকে হ্যান্ড করতে পারবেন সেম ওয়েতে, এক্সাক্ট সেম ওয়েতে। সো এই আজকের ক্লাস সেশন। এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, অনেক বড় একটা সেশন হয়েছে। আর আমি এই পিডিএফটা আমি ইয়াতে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, আপনারা চাইলে পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। সো কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছেন আমি কিভাবে কি বলেছি, কি বিষয়ে বলেছি সবকিছু? হ্যালো, সবাই কি অ্যাক্টিভ আছেন? জি ভাই আছি। আর ভিডিও আমি অফ জি করে দিই। হ্যাঁ, ভিডিও করে দিন।